নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা কলার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সম্পূর্ণ নিরামিষ। আশা করি তোমাদের ভিডিওটা খুব পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করো না। আমি কিভাবে বানাচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। তো চলো, কাঁচকলার রেসিপি বানানোর জন্য প্রথমেই কিন্তু দুটো কাঁচকলা আমি ধুয়ে নিয়েছি, আর এখন কাঁচা কলার খোসাগুলোকে ছাড়িয়ে আনছি তোমাদের কাছে। খোসাগুলো আমি ছিলে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে মিহি দিকটায় মিহি মিহি করে গ্রেট করে নেব। তো আমি গ্রেট করতে শুরু করে দিয়েছি, আর কত চিকন চিকন হয়ে কলাটা গ্রেট হয়ে পড়ছে তোমরা সেটা দেখে বুঝতে পারছো। ঠিক এভাবে কলা দুটোকে আমি সম্পূর্ণ গ্রেট করে নেব। খুব একটা বেশি কিন্তু টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু স্পিড বাড়িয়ে দেবে হাতে, আর গ্রেট করতেও ভালো লাগে। একটা হয়ে গেছে, আরও একটা গ্রেট আমি করে নিচ্ছি। তো দেখো, দুটোই কাঁচা কলা আমি গ্রেট করে নিয়েছি। এখন কিন্তু এর মধ্যে কিছু উপকরণ মেশানোর আছে, আর উপকরণগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মেশাতে হবে, কারণটা আমি বলছি। প্রথমে দেখো, আমি বেসন দিয়ে দিচ্ছি 5 চামচ মতো। আর এখন আমি মেশাবো কালারের জন্য হলুদ গুঁড়ো, আর স্বাদের জন্য মেশাচ্ছি লবণ। বেসনটা আমি 5 চামচ নিয়েছি, যদি প্রয়োজন পড়ে আবার পরে নেব। তো লবণও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম গরম মশলা, আর এখন দিচ্ছি আমি ম্যাগি মশলা। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝালের জন্য কাঁচা লঙ্কা। তোমরা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, তবে আমি দিচ্ছি না। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। সম্পূর্ণ নিরামিষ হবে, তাই রসুন পেঁয়াজের ব্যবহার আমি করছি না। এবার খুব সুন্দর করে সব কিছুকে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার বলে দিই, আমি কাঁচা কলাটা গ্রেট করার সঙ্গে সঙ্গে উপকরণগুলো না মাখিয়ে নিলে কাঁচা কলা কিন্তু কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তাই উপকরণগুলো সঙ্গে সঙ্গে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবে। দেখো, খুব সুন্দর করে আমি কিন্তু সব কিছু মাখিয়ে নিয়েছি। এবার আমি বড়ার আকারের শেপগুলো দিয়ে নেব। ছোট বড় নিজেদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবে। আর খুব গোল করার চেষ্টা করলে হাতের তলায় একটু তেল নিয়ে গোল করে নিতে পারো। আমি কিন্তু বলের মতোই গোল গোল করে নিচ্ছি। তোমরা চাইলে হাতের তালুতে করে চ্যাপটা করেও নিতে পারো, একটু হাতে তেল লাগিয়ে নিতে হবে তার জন্য। তো অনেকগুলো বলের মতো কিন্তু আমি বড়ার আকারে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো চলো, গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিই। আর কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিচ্ছি। আমি কিন্তু সর্ষের তেলই পুরোপুরি রান্নাটা করব। তেল ভালো করে গরম করে নিয়ে একে একে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। প্রথমে অল্প করে ভেজে নিচ্ছি, একটার গায়ে একটা যাতে না লাগে, তাই আমি কিন্তু একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মানে সরিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর অপেক্ষা করছি আমি। কিছুক্ষণ পর কিন্তু খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু মিডিয়াম আঁচে এই কলার বড়াগুলোকে আমি ভেজে নিলাম। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে করে এগুলো উঠিয়ে নিচ্ছি। একইভাবে সব বড়াগুলোই আমি ভেজে নেব। এগুলো কিন্তু খালি মুখেও খাওয়া যায়, খালি মুখে গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। তো একইভাবে সেকেন্ড ব্যাচে আমি সব বড়াগুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নিলাম বেশ মুচমুচে করে। তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। পরের ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো, তাহলে একদমই অসুবিধা হবে না। তো দেখো, প্রত্যেকটা বড়া সুন্দর করে ভাজা হয়ে গেছে, গরম গরম খাবে ভীষণ পছন্দ করবে সবাই। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর 1/2 চামচ মতো গোটা জিরে ফোড়ন। অল্প একটু হলুদ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়ন থেকে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা বাটা। আদাটাকেও এখন একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন স্লোতে রেখেছি, তেলটা যেহেতু খুব গরম হয়ে আছে, বড়াগুলো ভেজেছিলাম। আদাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি অ্যাড করছি জিরের গুঁড়ো। চাইলে তোমরা ধনে গুঁড়ো দিতে পারো। তো আমি আন্দাজ করে 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটাকে দিয়েও নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেম এখন স্লোতেই আছে। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। টমেটোটাকে দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলা কষাবে, এই রান্নাটার কালারও আসবে আর টেস্টও আসবে। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ, আর আগে আমি তেলের মধ্যে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, তাই অল্প একটু হলুদ দিচ্ছি। ঝালের জন্য আমি কিন্তু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে খুব ভালো করে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে দিলাম, দিয়ে কষিয়ে নেব।
মশলা এইভাবে কষাতে কষাতে কিন্তু তেল আর মশলা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে মশলাটা একদম কষানো রেডি হয়ে গেছে। তো তোমরা দেখে বুঝতে পারছো তেল কিন্তু ওপরে ভেসে গেছে, মানে মশলা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে আমাদের এই কলার বড়ার জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। যতটা ঠিক গ্রেভি রাখবো ঠিক আন্দাজ করে আমি জলটা দিলাম। জলটা একদমই খুব বেশি লাগবে না। এখন জলটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি। এখন জলটাও ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা বড়া আমি রেখে দিয়েছি এমনি খালি মুখে খাওয়ার জন্য। বড়াগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন একটু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে স্লো আঁচে 1 মিনিট মতো রান্না করে নিলে রেডি হয়ে যাবে আজকে আমাদের কাঁচকলার বড়ার রেসিপি। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কলাগুলো মানে বড়াগুলো বেশ নরম হয়ে গেছে। তো এইরকমই গ্রেভিটা থাকবে। এখন কিন্তু আমি নামানোর আগে একটুখানি কাসুরি মেথি দিয়ে দেবো। এটা পুরোপুরি অপশনাল, না দিলে না দিতে পারো, তবে দিলে টেস্টি হয়। কসুরি মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এখন গরম গরম পরিবেশন করার পালা। ভীষণই টেস্টি একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ। তোমরা যদি কখনোই না বানিয়েছো তো অবশ্যই বানিয়ে এভাবে খাবে আর সকলকে খাওয়াবে। আশা করি সকলেই প্রশংসা করবে। নিরামিষ দিনে ভীষণ ভালো লাগে। তো আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হলো। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো, আর বাড়িতে বানিয়েছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করতে ভুলো না। তো আজকের রেসিপি কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতেও ভুলো না। আজকে এই পর্যন্তই। ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।